নমস্কার, আমি পৌলমী চক্রবর্তী। আজকে আমি দেখে নেব ঈশ্বর বা সৃষ্টিকর্তা আপনাকে কী উপদেশ দিতে চান। এই রিডিংটাকে ক্লেম করার জন্য লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে হবে, ফেসবুক দেখলে ফলো করতে হবে। দেখে নেওয়া যাক। চুজ আ নিউ ডাইরেকশন। যারা এই মুহূর্তে এই রিডিংটা দেখছেন তাদের উদ্দেশ্যে বলা, আপনারা যদি এমন একটা পরিস্থিতিতে রয়েছেন যেখানে অনেক দিন ধরে স্টাক হয়ে রয়েছেন, অর্থাৎ সেই পরিস্থিতি থেকে বেরোতে পারছেন না, সেই জায়গায় স্তব্ধ হয়ে রয়েছেন বা আটকে পড়েছেন, এই মুহূর্তে আপনার জন্য সবথেকে বেটার হবে সেই সিচুয়েশনটাকে ছেড়ে দেওয়া, নতুনভাবে শুরু করা, নতুনভাবে কোনো ভাবনা চিন্তা করা, অর্থাৎ অন্যভাবে ট্রাই করা। ঠিক আছে, অন্যভাবে ট্রাই করা। আপনি হয়তো বহু দিন ধরে চেষ্টা করছেন, কিন্তু সিচুয়েশনটা যেটা রয়েছে সেটা কিন্তু যাচ্ছে না, অর্থাৎ অন্য কোনো দিকে যাচ্ছে না, সিচুয়েশনটা একটা জায়গাতেই আটকে রয়েছে। সুতরাং আপনি একটা কাজ করতে পারেন, আপনি নতুনভাবে ভাবতে পারেন, নতুনভাবে অন্য কিছু শুরু করতে পারেন। যেহেতু আপনি যেটা চাইছেন সেটা ফুলফিল হচ্ছে না বা হওয়ার পসিবিলিটি কম, সেটা যেহেতু আমি দেখছি, কি বলছি, এই যে সিচুয়েশনটা রয়েছে সেটা আপনি নতুনভাবে শুরু করতে পারেন। অর্থাৎ যেটা আপনার জন্য কোনো ফল দিচ্ছে না, বহুদিন ধরে একটা পরিস্থিতিতে আপনি নিজের সময়, এনার্জি, পরিশ্রম সমস্তটা দিচ্ছেন, সেটা আপনার জন্য ওয়ার্কআউট করছে না, আপনি কোনো ফলাফল পাচ্ছেন না। আপনি তাহলে নতুনভাবে শুরু করুন, নতুন করে ভাবুন, নতুনভাবে অন্য কিছু চেষ্টা করুন, আপনার জন্য কিন্তু তাতে ভালো ফল হবে। আর কি দেখছি, হেল্পফুল পিপল। আপনার আশেপাশে এমন কিছু মানুষজন আছে বা থাকবে বা আসবে, যারা কিন্তু আপনাকে এই যে আপনার যেটা আপনি চাইছেন, মনের যেটা ইচ্ছা আছে সেটা পূরণ করার জন্য, বা যেটা আপনার সমস্যা হচ্ছে জীবনে, সেই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য সাহায্য করবে, এবং সেই সাহায্যটা গ্রহণ করার জন্য আপনাকে কিন্তু চোখ কান খোলা রাখতে হবে। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা অনেকেই ভাবি যে মানুষ তো শুধু খারাপই চায়, তো মানুষের থেকে সাহায্য নেব, তাদের নিশ্চয়ই কিছু স্বার্থ রয়েছে। এই যে ভাবনা চিন্তাটা, এটা কিন্তু কোথাও না কোথাও আমি দেখছি এই মোমেন্টে বা এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার জন্য সঠিক ভাবনা চিন্তা নয়। ঠিক আছে, আস্ক ফর হেল্প ফ্রম আদার পিপল। আপনার আশেপাশে যারা রয়েছে, আপনার যারা মনে হচ্ছে আপনাকে হেল্প করতে পারেন বা যারা আপনার ভালো চাইতে পারেন, তাদের থেকে আপনি সাহায্য চান, আপনি সাহায্য পাবেন, এবং সেই সাহায্যের মাধ্যমেই কিন্তু আপনি যেটা চাইছেন সেই কাজটা বা সেই যেটা আটকে থাকা যে কাজটা, সেটা কিন্তু হয়ে যাবে। যে পরিস্থিতিটা আপনি ভালো করতে চাইছেন বা আপনার যেটা মনের ইচ্ছা আছে সেটা কিন্তু ফুলফিল হয়ে যাওয়ার পরিস্থিতি বা পসিবিলিটি রয়েছে। আর কি রিকভারি, আমি দেখছি অনেকেই খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে আছেন, তো রিকভারি করার চেষ্টা করছে, মানে জীবনে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন বা গেছেন, তো সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে। সেটা মানসিকভাবে হতে পারে, আর্থিকভাবে হতে পারে, সেটা অন্য কোনোভাবেও হতে পারে, হেলথ ওয়াইজও হতে পারে, স্বাস্থ্যও হয়তো খারাপ হতে পারে। তো সেখান থেকে রিকভারি করার চেষ্টা করছেন, সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করছেন, একা একা বেরোতে পারবেন না। আপনার আশেপাশে যে মানুষজন রয়েছে যারা আপনাকে সাহায্য করতে পারে, তাদের থেকে সাহায্য চাইতে পারেন, তারা কিন্তু আপনাকে সাহায্য করবে, এবং তাদের মাধ্যমেই, তাদের সাথে কমিউনিকেশন করে, তাদের সাথে কথা বলে, তাদের সাহায্যেই কিন্তু আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। এবং এইটাই একমাত্র উপায় যেভাবে কিন্তু বেরিয়ে আসা সম্ভব। আপনি কিন্তু একা একা সম্পূর্ণভাবে যেটা চাইছেন সেটা করতে পারবেন না। আর কি, কমিউনিকেট ক্লিয়ারলি, যেটা আমি আগেও বললাম, কমিউনিকেট ক্লিয়ারলি। আশেপাশে যে সমস্ত মানুষ রয়েছে যারা আপনাকে সাহায্য করতে চান বা আপনি মনে করেন তারা আপনাকে সাহায্য করতে পারবে, তাদের সাথে পরিষ্কার করে কমিউনিকেট করুন, পরিষ্কার করে কথাবার্তা বলুন, তবেই কিন্তু আপনি যেটা চাইছেন সেটা আপনি করতে চাইছেন সেটা আপনি পারবেন। কেমন, আপনার যেটা দরকার সেটা আপনাকে বলতে হবে, তবেই কিন্তু আপনি জীবনে এগোতে পারবেন যেভাবে চাইছেন সেভাবে। ইয়ার ফ্রম নাও, আমি দেখছি অনেকের ক্ষেত্রেই যেটা চাইছেন সেটা কিন্তু মোটামুটি নেক্সট ইয়ারের মধ্যে হয়ে যাওয়ার পসিবিলিটি রয়েছে। আপনি হয়তো একটা বড় কিছু জীবনে পেতে চাইছেন বা বড় কিছু আপনার একটা লক্ষ্য আছে, সেটা কিন্তু অন্য লোকের সাহায্য হয়তো আপনি পাচ্ছেন, কিন্তু সেটা ফুলফিল হতে বা সেটা সম্পূর্ণভাবে কার্যকর হতে বা সাকসেসফুল হতে কিন্তু মোটামুটি নেক্সট ইয়ার টাইম হতে পারে। এই রিডিংটাকে ক্লেম করার জন্য লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে হবে, ফেসবুক দেখলে ফলো করতে হবে। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।